বাংলাদেশে লাগাতার হিন্দু মেদ ও সনাতনীদের ধর্মীয় অনুষ্ঠানে হামলার মধ্যেই জারি হলো নতুন ফতোয়া। লাউড স্পিকার নিয়ে পৌষ পার্বণ পালনের নিষেধাজ্ঞা জারি করে হুমকি দিল মৌলবাদী মোল্লারা। সকল আয়োজন থেকে বিরত থাকার জন্য সকলের কাছে অনুরোধ জানাচ্ছে। শুধু তাই নয়, ওড়ানো যাবে না ঘুড়িও। এসব নাকি অপসংস্কৃতি, তেমনি দাবি মোল্লাদের। বাংলাদেশের কোনো প্রত্যন্ত এলাকা নয়, খাস পুরাতন ঢাকার সড়কের মধ্যে এই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বাংলাদেশে হিন্দু সহ সংখ্যালঘুদের অধিকারের পক্ষে সরব একাধিক সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছে এই ভিডিও, যার ফলে সে দেশে সংখ্যালঘু হিন্দুদের ধর্মাচরণের অধিকার নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে। বাংলাদেশে মূর্তি ভাঙচুর কোনো নতুন ঘটনা নয়। পৌত্তলিকতার বিরোধী ইসলামিক মৌলবাদীদের কাছে ইউনুস জমানায় সনাতনীদের ধর্মীয় অনুষ্ঠানে হামলা চালানো যেন জলভাত হয়ে গিয়েছে। পৌত্তলিকতার বিরোধিতার নামে সে দেশে প্রায় রোজই ভাঙা হচ্ছে হিন্দু দেবদেবীদের মূর্তি, যার জেরে নিজেদের ধর্মাচরণ পালনে বারবার বাধা পাচ্ছেন সে দেশের হিন্দুরা। কিন্তু সনাতনীদের যে অনুষ্ঠানের সঙ্গে পৌত্তলিকতার কোনো সম্পর্কই নেই, এবার তার উপরেও বাংলাদেশে জারি হলো নিষেধাজ্ঞা। মকর সংক্রান্তি পালনে নিষেধাজ্ঞা জারি করে পুরাতন ঢাকায় ফতোয়া দিল ইসলামী মৌলবাদীরা। লাউড স্পিকার হাতে পুরাতন ঢাকার পাড়ায় পাড়ায় হুমকি দিয়ে এলো চরমপন্থীরা। মকর সংক্রান্তিতে ঘুড়ি ওড়ানো, গান বাজনাকে অপসংস্কৃতি বলে উল্লেখ করতে শোনা যায় তাদের। আগামী 14ই জানুয়ারি পৌষ সংক্রান্তি। এই পৌষ সংক্রান্তিতে সকল প্রকার ডিজে পার্টি সহ অপসংস্কৃতি থেকে সকলকে বিরত থাকার জন্য অনুরোধ জানাচ্ছে। বাংলাদেশে জুলাই হিংসার অরাজকতা শুরু হওয়ার পর থেকেই সেখানে হিন্দুদের ওপর অত্যাচার যেন চরমপন্থী মুসলিমদের অধিকারে পরিণত হয়েছে। দুর্গাপুজো সহ হিন্দুদের পুজোগুলিতে হামলা, মূর্তি ভাঙচুর তো রয়েছে, সঙ্গে কীর্তন বা হরিবাসরে অগ্নিসংযোগের খবরও এসেছে সীমান্তের ওপার থেকে। পৌত্তলিকতার বিরোধিতার নামে বাংলাদেশ জুড়ে প্রায় সর্বত্র গত কয়েক বছর ধরে ভাঙচুর করা হয়েছে হিন্দু দেবদেবীদের একের পর এক মূর্তি। কিন্তু মকর সংক্রান্তির মতো উৎসব, যেখানে দিন মাহাত্ম্যকে উদযাপন করেন সনাতনীরা, সেখানেও নিষেধাজ্ঞার ফতোয়া। প্রশ্ন উঠছে, গাঙ্গেয় অববাহিকায় হাজার হাজার বছর ধরে গড়ে ওঠা সভ্যতা ও তার উৎসব অপসংস্কৃতি, আর কয়েক হাজার কিলোমিটার দূরে আরব থেকে আমদানি করা আচার অনুষ্ঠানই শুধু সংস্কৃতি। মোল্লাতন্ত্রের বিরুদ্ধে ইরানের জনজাগরণ দেখেও কেন শেখে না বাংলাদেশি মোল্লারা? তার থেকেও বড় প্রশ্ন, এসব দেখাশোনার পরেও আর কতদিন চোখ কান বুজে মোল্লাতন্ত্রকে প্রচ্ছন্ন সমর্থন করে যাবেন পশ্চিমবঙ্গের তথাকথিত বুদ্ধিজীবীরা? আর একবার উদ্বাস্তু হওয়ার আগের দিন পর্যন্ত কি? মাধ্যম ব্যুরো রিপোর্ট। उत्तर प्रदेश के मुख्यमंत्री योगी आदित्यनाथ के नेतृत्व में आज उत्तर प्रदेश में गौमाता न केवल सुरक्षित है, बल्कि प्रदेश की अर्थव्यवस्था को नई ताकत दे रही हैं। मुख्यमंत्री योगी आदित्यनाथ ने गोवंश संरक्षण को सामाजिक, सांस्कृतिक और आर्थिक क्रांति में बदल दिया। प्रधानमंत्री नरेंद्र मोदी के विजन और योगी सरकार की कार्य योजना से 2 जनवरी 2019 को देश की पहली निराश्रित गोवंश संरक्षण नीति उत्तर प्रदेश में लागू हुई। अगर कोई किसान 4 गोवंश रखता है तो 4 गोवंश के लिए 6,000 रुपए महीना हम उनको देते हैं। आम के आम और गुठली के भी दाम, यानी गौ माता की सेवा का पुण्य भी पाओ और सरकार का अनुदान भी पाओ। आज प्रदेश में 7,717 गौशालाओं में
12,52,000 गोवंश संरक्षित हैं। 520 मोबाइल वेटनरी यूनिट्स, 2,200 से अधिक प्राथमिक पशु चिकित्सालय और 2,575 पशु सेवा केंद्र दिन रात सक्रिय हैं। ग्राम स्तर पर जैविक खेती को बढ़ावा मिल रहा है। प्रतिदिन 5,500 टन गोबर से वर्मी कंपोस्ट, गोकास्ट, धूप बत्ती, जीवामृत, घनामृत जैसे उत्पाद बन रहे हैं, जिनमें महिला समूहों की सक्रिय भागीदारी ने लाखों महिलाओं को आत्मनिर्भर बनाया है। स्वदेशी नस्लों के संरक्षण और 3,08,000 निःशुल्क कृत्रिम गर्भाधान से दुग्ध उत्पादन में ऐतिहासिक वृद्धि हुई है। 390 लाख मीट्रिक टन का रिकॉर्ड उत्पादन। 1,67,000 करोड़ रुपए के योगदान के साथ गौ आधारित ग्रामीण अर्थव्यवस्था आज उत्तर प्रदेश मॉडल की सफलता का प्रमाण है। एक ऐसा मॉडल जो आत्मनिर्भर गांव और समृद्ध भारत का सपना साकार कर रहा है। मुख्यमंत्री सहभागिता योजना तथा पोषण मिशन अंतर्गत 1,14,089 लाभार्थियों को 1,69,024 गोवंश सुपुर्दगी में दिए गए हैं। मेरा नाम गोरखनाथ यादव, ग्राम जौकाबाद, पोस्ट कुरहन, जिला जौनपुर, उत्तर प्रदेश का रहने वाला हूँ। उत्तर प्रदेश सरकार द्वारा हमें 70,000 रुपये गौशाला बनाने के लिए मिला, जिसमें हमने 27/10 का गौशाला बनवाया। गोमाता संरक्षण के इस मॉडल से उत्तर प्रदेश में सभी तरह के कार्यक्रम तथा योजनाएं बनाई गई हैं, जिससे राज्य के साथ साथ देश का भी विकास हो रहा है। गोमाता का आशीर्वाद, विकसित उत्तर प्रदेश, विकसित भारत।